নমস্কার বন্ধুরা, জবাব ডিসাইন নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর তোমাদের কিন্তু এখানে টিটি পোস্টে নিয়োগ শুরু হলো। মানে এটা কিন্তু দীর্ঘ বহুদিন পরে এবং প্রচুর শূন্যপদে নিয়োগ চালু হলো, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্রাজুয়েশন পর্যন্ত প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং টিটি পোস্টেরই বিভিন্ন রকমের ভাগ রয়েছে, সেটা তোমরা নোটিফিকেশন দেখলেই বুঝতে পারবে। যাদের ন্যূনতম 18 বছর হয়ে গিয়েছে তারা ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। ছেলে মেয়ে সকলের জন্য নির্বিশেষে এখানে সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে আমি তোমাদেরকে সম্পূর্ণ নোটিফিকেশনটি A to Z ফুল আলোচনা করে দেখিয়ে দেবো যে কি পোস্টে নিয়োগ হচ্ছে এবং বেতন কাঠামো কি রয়েছে, কোয়ালিফিকেশন কি এবং সিলেকশন প্রসিডিওর কি রয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার হবে ভিডিওর মাধ্যমে। তো ডিটেলস তো অবশ্যই তোমাদের সাথে আলোচনা করব। নোটিফিকেশনটা অনেকটাই বড় রয়েছে, ধৈর্য ধরে তোমাদেরকে মেন পয়েন্টগুলো দেখিয়ে দেব যে কোন জায়গাগুলো তোমাদের অবশ্যই জানা প্রয়োজন। তো চলো দেখে নেব। এবার ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করি। ফার্স্ট অফ অল তোমাদেরকে দেখাতে চাই যে কি কি পোস্টে নিয়োগ হচ্ছে। প্রচুর ধরনের পোস্ট: চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুড ট্রেন ম্যানেজার, তারপর তোমাদের এখানে গুডস ট্রেন ম্যানেজারের পরে রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। টোটাল 6 ধরনের পোস্ট রয়েছে এবং তোমাদের এখানে যে লেভেলগুলো, পে লেভেল 6 এবং পে লেভেল 5 এবং পে লেভেল 4, এই অনুযায়ী তোমাদের স্যালারি স্ট্রাকচার রয়েছে এবং ইনিশিয়াল পে কিন্তু তোমাদের স্টার্ট হচ্ছে 35,400 থেকে 29,200 এবং 25,500। অর্থাৎ বুঝতেই পারছো তোমাদের যে বেতন কাঠামোটা সেটা কিন্তু ভীষণ ভালো মানের রয়েছে। খুব ভালো মানের বেতন কাঠামো তোমাদের দেওয়া হয়েছে এই 6টি পোস্টের ক্ষেত্রে। এবার দেখো এজ লিমিটটা কি রয়েছে সেটা তোমাদেরকে বলি। এখানে যে এজ লিমিটটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 33 ফর অল কমিউনিটিজ অ্যান্ড ক্যাটাগরিজ এর জন্য এবং 1/1/2026 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটিকে হিসাব করতে হবে। আর এখানে যেহেতু তোমাদের আবার দেখো যে মানে পরিষ্কার ডিটেলস বলে দিয়েছে যে ইউআর এবং ইডব্লিউএস হলে পারে 2/1/1993 এর মধ্যে থেকে শুরু করে 1/1/2008 এর মধ্যে তোমার জন্ম হতে হবে এবং ওবিসি যদি হয়ে থাকো, এনসিএল ওবিসি এনসিএল যদি হয়ে থাকো তাহলে 2/1/1990 থেকে 1/1/2008 এর মধ্যে তার জন্মসাল হতে হবে। আর যদি এসসি এসটি হও তাহলে 2/1/1988 থেকে 1/1/2008 এর মধ্যে তোমার জন্মসাল হতে হবে। অর্থাৎ সেই অনুযায়ী তোমরা ক্যাটাগরি ওয়াইজ 3 বছরের ছাড় এবং এসসি মানে ওবিসি অনুযায়ী 3 বছরের ছাড় এবং এসসি এসটি দের জন্য যে 5 বছরের ছাড় থাকে সেটা কিন্তু তোমরা ক্যাটাগরি ওয়াইজ ফুললি এখান থেকে পেয়ে যাচ্ছ। এবং পরবর্তীতে আলাদা করে সম্পূর্ণ দেওয়া রয়েছে যে কারা কিভাবে ছাড় পাচ্ছে। এক্স সার্ভিস ম্যানদের জন্য, পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য, প্রত্যেকের জন্যই কিন্তু এখানে ছাড় দেওয়া হয়েছে। কিছু স্পেশাল ফিমেল ক্যান্ডিডেটদের জন্য তাদের ক্ষেত্রেও বয়সের ছাড় রেখেছে আরআরবি। এবার তোমাদের অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস দিতে হবে। ম্যান্ডেটরি স্ক্যান ডকুমেন্ট টু বি কিপ রেডি ফর আপলোডিং ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন। অবশ্যই তোমাদেরকে সেই ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে। এবার ভিডিওটি যারা দেখছো তারা ঝটপট তোমরা তোমাদের লোকাল স্টেশনের নাম কমেন্ট করে জানাও। তাহলে তোমাদের লোকাল স্টেশন বা লোকাল ডিভিশনে আদৌ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। এই যে পোস্টগুলো তোমাদেরকে বললাম এখানে কিন্তু প্রচুর শূন্যপদে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। মানে এখানে তোমাদের 8,000-এরও বেশি শূন্যপদে নিয়োগ হচ্ছে, প্রচুর শূন্যপদ রয়েছে এবং এখানে এক্স্যাক্টলি তোমরা যে ডিভিশনে বিলং করছো সেই ডিভিশনে এক্স্যাক্টলি কতগুলো শূন্যপদ রয়েছে বা তোমাদের লোকাল স্টেশনে আদৌ কোনো ভ্যাকেন্সি রয়েছে কিনা সেগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই জানাতে পারবো। তাই অবশ্যই তোমরা তোমাদের লোকাল স্টেশনের নাম আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। তো এখানে তোমাদের যেগুলো পোস্ট করতে হচ্ছে সেগুলো দেখে নাও।
ক্যান্ডিডেট অফ দ্য সিগনেচার জেপিইজে অথবা জেপিইজে ফরম্যাটে আপলোড করতে হবে। এসএসসি সার্টিফিকেট দিতে হবে। সিগনেচারটা তোমাকে যখন আপলোড করবে তোমরা তো অবশ্যই ক্যান্ডিডেট সেটা ব্ল্যাক ইঙ্কে হোয়াইট পেপারের উপরে সেটা কিন্তু সিগনেচারটা করবে। নট ইন ব্লক অর ক্যাপিটাল সেই ব্যাপারটা কিন্তু থাকবে না, রানিং হ্যান্ডরাইটিং এ সিগনেচার করতে হবে। সিগনেচারের ফুল ডিটেলস এখানে কিভাবে হবে সেটা কিন্তু সম্পূর্ণ বলে দিয়েছে। কারণ দেখো এগুলো ডকুমেন্ট আপলোড করার ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। তারপরে দেখো তোমাদের এখানে যদি ইমেজ পরিষ্কার না থাকে, সিগনেচার যদি না থাকে তাহলে কিন্তু সেগুলো ক্যান্সেল হয়ে যাবে। এবং সিগনেচারটা পরবর্তীতে দেখো দ্য সিগনেচার অন দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট ওয়াচ উইথ দ্য সিগনেচার ক্যাপচার ডিউরিং এক্সামিনেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন এবং অ্যাপয়েন্টমেন্ট, এগুলোর সময় কিন্তু তোমাদের সিগনেচারটা বারবার করে চেক আউট করে নেওয়া হবে। তো অবশ্যই সেগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর বাকি যেগুলো ধরো তোমাদের নর্মালি আপলোড করতে হয়, ক্যাটাগরি সার্টিফিকেট, আইডি প্রুফ, সেগুলো তোমাদেরকে এখানেও দিতে হবে। এবার অ্যাপ্লিকেশন করতে গেলে আরআরবি যে অফিসিয়াল ওয়েবসাইট গুলো রয়েছে সেগুলো কিন্তু ডিভিশন ওয়াইজ আলাদা রয়েছে। কলকাতা হলে আরআরবি kolkata.government.in, মালদা হলে আরআরবি malda.government.in। আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দুটো পেয়ে গেছি। এছাড়াও রয়েছে তোমাদের শিলিগুড়ির ক্ষেত্রে আরআরবি শিলিগুড়ি.government.in। তো তিনটে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে পড়ছে, এই তিনটে আমরা পেয়ে যাচ্ছি। তো যারা যেই ডিভিশন থেকে বিলং করছে তারা কিন্তু সেই ডিভিশনের হয়েই এখানে অ্যাপ্লিকেশন করবে। মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে A2, B2, C2 এবং মেডিকেল স্ট্যান্ডার্ডের ডিটেলসটা তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। এস তো তোমাদেরকে আগেই বলেছি, এবার তোমাদেরকে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট এবং ফিস কি রয়েছে সেটা বলি। তো এখানে ফর অল ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। এবং যদি তোমরা এসসি এসটি এবং পিডব্লিউডি, ফিমেল, ট্রান্সজেন্ডার এবং মাইনরিটিস কমিউনিটিস এর মধ্যে পড়ে থাকো তাহলে কিন্তু 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। বাকিদের কিন্তু বাকিরা যারা থাকলো তাদের কিন্তু টোটাল 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। তো এখানে তোমাদের যে সমস্ত পোস্ট গুলো রয়েছে, যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুড ট্রেন ম্যানেজমেন্ট এগুলো এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু মিনিমাম গ্রাজুয়েশন লাগবে। এবং সেটা কিন্তু যে কোনো স্ট্রিম থেকে হতে পারে, সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো স্ট্রিম থেকে মিনিমাম গ্রাজুয়েট তোমার হতে হবে। এবং বাকি তোমাদের যেটা থাকলো জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এগুলোর ক্ষেত্রে তোমার কিন্তু উচ্চ মাধ্যমিক পাস লাগবে, সেটাও যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে, সায়েন্স, কমার্স, আর্টস। কিন্তু তার পাশাপাশি তোমাদের টাইপিং এর স্পিড লাগছে, এই টাইপিং এর স্পিডটা কিন্তু অবশ্যই এই দুটো পোস্টের জন্য ম্যান্ডেটরি, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো দেখো এখানে যে তোমাদের সম্পূর্ণ যে ডেটটা সেগুলো বলি। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন 21/10/2025 থেকে স্টার্ট হয়ে গেছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন 20 তারিখ পর্যন্ত জারি থাকবে। তো 20/11/2025 এর মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে এবং ফিসটা 22 তারিখের মধ্যে সম্পূর্ণ পেমেন্ট করে দিতে হবে। তো যদি কোনো কারণে ভুল ত্রুটি কিছু ঘটে থাকে তাহলে কিন্তু তোমরা কারেকশনের সুযোগ পাবে। সেই কারেকশনটা অবশ্যই 23/11 থেকে শুরু করে 2/12/2025 এর মধ্যে তোমাকে কমপ্লিট এডিটটা করে নিতে হবে। এবং অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটির একটা পিডিএফ মানে অ্যাপ্লিকেশন ফর্মটির একটা রিসিভ কপি তোমরা অবশ্যই বের করে নেবে। এবার তোমাদের এখানে যে সিবিটি টেস্ট হবে দুটো স্টেজে হবে। তো সিবিটি টেস্ট ফার্স্ট ওয়ানে কিন্তু তোমাদের 90 মিনিট সময় থাকছে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেসে 40টা কোশ্চেন, ম্যাথমেটিক্সে 30টা এবং রিজনিং এ 30টা, টোটাল 100 কোশ্চেন, 100 নাম্বার থাকছে। এবং তোমাদের এখানে 1/3 তিনটে ভুলের জন্য 1 নাম্বার করে কাটা যাবে। এবং যারা স্টেজ 2 তে যাবে তাদের কিন্তু 90 মিনিট সময় থাকছে। জেনারেল অ্যাওয়ারনেসে 50টা কোশ্চেন, ম্যাথমেটিক্সে 35টা, রিজনিং এ 35টা এবং টোটাল কোশ্চেন কিন্তু 120টা কোশ্চেন থাকছে। এবং সেখানেও কিন্তু 1/3 থাকছে তোমাদের ভুল, মানে তিনটে ভুলের জন্য 1 নাম্বার কাটা যাবে। এবং ম্যাথমেটিক্স এর সিলেবাসের সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ, ভিডিও পজ করে তোমরা কিন্তু দেখে নিতে পারো। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং সেখানকারও সমস্ত রকম ডিটেলস কিন্তু দেওয়াই রয়েছে। ফুল ডিটেলস কিন্তু নোটিফিকেশনে বলা, নোটিফিকেশনটাও কিন্তু বিশাল বড়। এবং এখানে জেনারেল অ্যাওয়ারনেস এর সম্পূর্ণ ডিটেলস কিন্তু বলা রয়েছে। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী তোমাদের এখানে ইউআর
40% এবং ইডব্লিউএস 40%, ওবিসি দের জন্য 30, এসসি দের জন্য 30, এসটি দের জন্য 25% মিনিমাম লাগবে, মানে পাস করতে গেলে পারে। তো এখানে কিন্তু গ্র্যাজুয়েট এবং টেকনিক্যাল সব রকমই রয়েছে। কিছু ক্ষেত্রে তোমাদের কম্পিউটার বেসড টাইপিং স্কিল টেস্ট হবে, মানে সিবিটি টেস্টটা সবার জন্যই, কিন্তু স্কিল টেস্টে সব ক্ষেত্রে মানে রিকোয়ারমেন্ট নেই। 1 নাম্বার এবং তোমাদের এই 4 নাম্বার পোস্টের ক্ষেত্রে সেটা কিন্তু লাগছে না। এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেটাও সম্পূর্ণ দেওয়া রয়েছে পরপর সমস্তটা, মানে মাল্টিপল অ্যাপ্লিকেশন করবে না, তার ফলে কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। যে কোনো একটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে। টেকনিক্যাল নন টেকনিক্যাল সম্পূর্ণটাই রয়েছে। সিগনেচার কিভাবে আপলোড করবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে বলা রয়েছে, কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটি ভিডিওতে দেখানো গেল না। যদি তোমাদের লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, সেই অনলাইন অ্যাপ্লিকেশনের প্রসেস কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। এবং যারা অ্যাপ্লিকেশন করবে তারা কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে এগুলোর মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।